আমরা নিজেরাই নিজে থেকে ঠিক করলাম যে আমরা এবার এই হোমস্টেটা যেহেতু বেশি দূরত্ব না, আমরা হেঁটে যাব, কারণ আমরা ট্রেকিংটার এক্সপিরিয়েন্সটা নেব। তো আমরা লাটপাঞ্চারের দিকে যাচ্ছি। এই যে রাস্তায় এখানে চেকপোস্ট থেকে আমরা লাটপাঞ্চার ধরে নিলাম। এবার সামনের রাস্তা সুন্দর সিনিক কি পাওয়া যায় দেখি। লাটপাঞ্চারে একটা রক ক্লাইম্বিং স্পটও আছে, যেখানে চাইলে রক ক্লাইম্বিং কারোর যদি করার ইচ্ছে থাকে করতে পারে। আমরা জায়গায় তো যাব না, কিন্তু কারোর যদি যাওয়ার ইচ্ছে থাকে বা জানার ইচ্ছে থাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এখানে, কারণ এখানে পোস্টার রয়েছে দেওয়া। কারোর এক্সপ্লোর করার ইচ্ছে থাকলে করতে পারো। ঠিক আছে, চলো এবার সামনের দিকে যাওয়া যাক। যে আমরা নামছি, আস্তে আস্তে যেতে যেতে কি পড়ে কি পাই রাস্তায়, সেগুলোও যদি কিছু পাই অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। চলো যাওয়া যাক। রাস্তার দুপাশ দিয়ে যে এই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব সিংকনা গাছ। তো এখন আপাতত রাস্তার দুই পাশ দিয়ে পুরো একদম সারি বেঁধে সিংকনা গাছের বাগান। ঠিক আছে, এটা দেখতে দেখতেই আমরা আগের দিকে এগোই। তো 4 কিলোমিটারের মধ্যে খুব বেশি হলে আমরা হয়তো এখন 1.2 কিলোমিটার হেঁটেছি। তো সামনে দূর থেকে একটা গ্রাম দেখতে পাচ্ছি, গিয়ে দেখি ওই গ্রামটা কীরকম আসে, কীরকম কী দৃশ্য গ্রামটার আমি তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো। চলো যাক। হাঁটতে হাঁটতে আমরা একটা গ্রামে পৌঁছে গেছি। তো সেই গ্রামটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেই গ্রামেরই দৃশ্য। এই যে এদের তো 4-5টা বাড়ি নিয়ে এক একটা গ্রাম হয়ে যায়। তো এখানেই মোটামুটি 5-6টা বাড়ি নিয়ে, আর নিচে ওপরে কয়েকটা বাড়ি নিয়ে, আর ওই দূরে দেখা যাচ্ছে যেটা সাদা রং, ওটা হচ্ছে তিস্তা নদী। এইটা হচ্ছে লঙ্কা চবা আমাদের। চলো আবার যাওয়া যাক। একটা গ্রামে চলে এসেছি। তো এখান থেকে আমরা জিজ্ঞেস করলাম বা 1.5 কিলোমিটার আমরা এসেছি। তো আর বললো যে 20 মিনিট মতো হাঁটলেই আমাদের নেক্সট হোমস্টে। এটাও একটা গ্রাম, দেখাই ঘুরিয়ে। বাড়িগুলো কত সুন্দর হয় ঝুলনের মতো, আর বাড়ির সামনে ন্যাচারাল ভাবে এই ফুল গাছগুলো লাগানো হয়। আমরা যেগুলো পুঁতি, যত্ন করে পুঁতি, এগুলো এদের বাড়ির সামনে কিন্তু ন্যাচারাল ভাবে লাগানো। সামনের দিকে যাওয়া যাক। একটু রাস্তাটা খারাপ, বাট আমরা হেঁটে যাচ্ছি, আমাদের কোনো অসুবিধা নেই। চলো আবার সামনে কি পাই দেখাবো। মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি, আর 5 থেকে 7 মিনিট মতো লাগবে। যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তাটা এখন দুভাগে ভাগ হয়ে গেছে। একটা রাস্তা উপরের দিকে গেছে আর একটা রাস্তা নিচের দিকে। তো নিচের দিকের রাস্তাটা লাটপাঞ্চার যাচ্ছে, আর উপরের দিকের রাস্তাটা একটা ভিউ পয়েন্ট আছে, যেটা হচ্ছে নাম সানসানিধারা। তো কেউ চাইলে অবশ্যই এই রাস্তাটাতে গিয়ে সানসানিধারার ভিউ পয়েন্টে গিয়ে অবভিয়াসলি এখানকার সৌন্দর্যটাকে উপভোগ করতেই পারেন। চলো এবার আমরা আমাদের হোমস্টের দিকে যাই। আর একটা রাস্তা যেটা পাশ দিকে বেঁকে গেল, সেখান থেকেই যাচ্ছি। দেখো রাস্তার ধার দিয়ে এই যে এখানের প্রত্যেকটা বাকি এত শান্তি, হেঁটে আসার কোনো ক্লান্তিই নেই। একটু আগে আমরা হাঁপাচ্ছিলাম, বাট এখন এই নির্জনতাটা, এই ফুল গাছ, এদের এই বাড়ির ধরনগুলো মনে হচ্ছে যেন ঝুলন সাজিয়ে দিয়েছে কেউ দুপাশ থেকে। এগুলো দেখতে দেখতে কখন দিন চলে যায়। দারুণ, খুব সুন্দর। আমরা জিজ্ঞেস করছি যে পদমগুরু হোমস্টেটা কোথায় আমাদের। তো সেটা শুনেই আমরা যাচ্ছি। মোটামুটি পাহাড় আমরা কিছুই জানি না। তো এটা যে কি আনন্দ, কি মজা, সে আর বলে বোঝানো যায় না। সেটা এগুলো এক্সপ্লোর করলেই বোঝা যায়।
দেখো এদের পাঁচিলে কত সুন্দর ফুলের গাছ, মানে ন্যাচারালি হয়ে গেছে। তার বাড়ি ওপেন হচ্ছে, দোকান ওপেন হচ্ছে নতুন। এটা মোটামুটি ছোট একটা মার্কেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এগুলো দোকান, চলো। হাই স্কুলের পাশের যে হোমস্টেটা সেটাই হচ্ছে পাদামগুরুর হোমস্টে, যেখানে আমরা যাচ্ছি। এটা লাটপাঞ্চার হাই স্কুল, আর তার পাশেই হচ্ছে স্কুলের প্লেগ্রাউন্ড, তাই তো। এখানে হচ্ছে মাঠে স্কুলে দেখো কত সুন্দর পাহাড়ের মধ্যে এরা এত ছোট্ট জায়গাকে আমাদের মতোই ইউটিলাইজ করছে, মানে আমরাও যেরকম খেলার গার্ডেন বাচ্চা স্কুলের জন্য শরীরচর্চা, দেন কালকে আমরা ব্যাক করছি। তো চলো লাটপাঞ্চার হোমস্টে কোথায় আছে পাদামগুরুর, সেখানে গিয়ে খুঁজে দেখি এবারে কোথায়। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম অবশেষে আমাদের হোমস্টে হর্নবিল নেস্ট। তো এটা হচ্ছে আমাদের হোমস্টে, আর এটা হচ্ছে সেই হোমস্টে থেকে ফ্রন্ট ভিউ। আমরা দুজন পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে, মানে ক্লান্তি তো দেখে বোঝা যাচ্ছে না, কারণ এখানকার সিনিক বিউটিটাই এত সুন্দর যে আর কোনো রকম কষ্ট হয় না, পায়ের কষ্টটা আছে ব্যাস। তা খুব সুন্দর, খুব সুন্দর ভিউ, খুব সুন্দর। আমাদের রুম টুরে, আমাদের মিডল রুমটা হচ্ছে এটা আমাদের রুম। লাগেজ আমরা গাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম আর আমরা হাঁটতে হাঁটতে এসেছি। এটা হচ্ছে আমাদের রুম, 3টে বেডের রুম, যদিও আমরা দুজনই থাকছি। রুম থেকে ব্যালকনি থেকে বাইরের ভিউ, ব্যালকনি থেকে আমাদের ভিউ। আমরা আজকে সকালটা হোটেলের ব্যালকনি থেকে এভাবে উপভোগ করেছি। ওই দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে তিস্তা নদী। অবশেষে আমরা সকাল দুপুর নাগাদ তো পৌঁছালাম, তারপরে পৌঁছেই ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে গেলাম আমাদের লাঞ্চ করতে। তো লাঞ্চে সেদিনকে একদম হালকা পাতলা খাবার ছিল, দেখো ডাল ছিল, আলু দম ছিল, একটা সবজি ছিল, গরম গরম ভাত ছিল। তো সেটা খেয়ে আমরা আপাতত সেই দিনটা আমরা হোটেলেই কাটাই। নেক্সট দিন সকালবেলায় উঠে আমাদের একটা চারপাশটা ঘুরে দেখার মতো একটু ইচ্ছা হয়েছিল, তো আমরা বেরিয়ে গেছিলাম আপন মনেই ঘুরতে 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 এই মনাস্ট্রিটা আমরা দেখতে পেয়েছিলাম। এখানে গিয়ে আমরা লাস্ট দিনের যে শান্তিটা নিয়ে এসেছি, এই শান্তিটা মানে তোমরা চোখে দেখলেই বুঝতে পারবে, এটা ভাষায় ব্যাখ্যা করা যায় না। আমরা জানতামও না, লোকাল লোকজনদের কাছ থেকে শুনে শুনেই আমরা এই মনাস্ট্রিটাতে চলে গিয়েছিলাম। তো আমরা এরকম করি যে আমরা সাইট সিন করি না, যে আমাদেরকে পার্টিকুলার মানে জায়গাগুলোতেই গাড়িতে করে নিয়ে গিয়ে ঘোরাবে, আমরা সেটুকু দেখে চলে আসবো, ওগুলোতে আমাদের ঘুরতে গিয়ে মন টন ভরে না। আমরা তো আমাদের নিজেদের মতনই খুঁজে বার করি কোথায় কি আছে, সেই জায়গাটার ভরপুর স্বাদটা লুটে নিয়ে আমরা বাড়ি আসি। সেই জায়গাটাকে পুরো বলতে পারো ছাঁকনিতে ছেঁকে নিয়ে আমরা আসি। তো এইরকমভাবেই সেই দিনের আমাদের লাটপাঞ্চার ঘোরাটা ছিল এরকমই। আর এটাই ছিল মনাস্ট্রির সৌন্দর্যটা, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও দেখো।
যিনি বুদ্ধেরই আরেক রূপ ছিলেন। তো যখন বুদ্ধের আবির্ভাবের সময় বা তার থাকার সময় যখন একবার তার নগরে রাক্ষসদের খুব আবির্ভাব বেড়ে যায়, তো তখন কথিত আছে যে গৌতম বুদ্ধা এই রূপে আবির্ভূত হয়ে তাদের বিনাশ করেছিলেন। এনাকে গুরু রিম্পুজি বলেও অনেক জায়গায় বলে ডাকা হয়। ইনি আরেকজন দেবী যার নাম ছাদং চেদন। লোকমুখে কথিত আছে যে এনার 1000টা চোখ এবং 1000টা হাত। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে তার প্রতিটা হাতে একটা করে চোখ রয়েছে। মৃত্যুর সময় বা মৃত্যুর পরবর্তী সময় যে পাঠ করা হয় যে দেবতার উদ্দেশ্যে, তিনি হচ্ছেন ইনি। ওং মণি পদ্মে হুম বলে যে মন্ত্রটা আমরা অনেক জায়গাতে দেখতে পাই, তো এটা এনার থেকেই পাওয়া। ইনি হচ্ছেন ডোলমা বা তারা দেবী, যার 21 রকমের অবতার রয়েছে বলে মানা হয়। যে কোনো ধরনের মনস্কামনা উদ্দেশ্যে, মানে এনার উদ্দেশ্যে দেওয়া হয়, মানা হয় যে ইনি সেই মনস্কামনা পূর্ণ করবেন। সেদিনকে সকালে মনেস্ট্রিতে আমাদের অনেকটা শান্তিপূর্ণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের 11টা নাগাদ বেরোতে হতো রুম ছেড়ে। আমাদের সেদিন বাড়ি ফেরারও দিন ছিল। বাস স্ট্যান্ডে এখান থেকে শেয়ারের জন্য আমরা এখন শিলিগুড়ি ফিরবো, তো এখান থেকে শেয়ারের জন্যই অপেক্ষা করছি। তো আমরা যেহেতু পুরোটাই শেয়ারে করেছি, তো আমরা চাইছি ফেরাটাও শেয়ারে করি, সে কারণে আমরা শেয়ার পেয়ে গেছি। কালীচড়া থেকে শিলিগুড়ি যাওয়ার শেয়ার